সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, প্রথম দিকে খুব মেঘাচ্ছন্ন ছিল। সকল ভক্তদের মনে আনন্দ আর ধরে না। বাবা বলেছিলেন, যদি দিবাভাগে সূর্যের কিরণ যদি উজ্জ্বল হয় তাহলে বুঝবি যে আমি ব্রহ্মলোকে যাব, ওই জায়গা থেকে আর ফিরবো না। তাই মেঘাচ্ছন্ন আকাশ। সবাই মনে মনে বলছে যেহেতু সূর্য ওঠেনি, সূর্যের কিরণ নেই, বাবা হয়তো আমাদের ছেড়ে যাবেন না। সবার আনন্দে হৃদয় উদ্ভাসিত হলো। কিন্তু ধীরে ধীরে মেঘ কেটে গেল, সূর্য পূর্ব গগনে অধিষ্ঠান করে উজ্জ্বল কিরণ প্রকাশ করলেন। পরিষ্কার উজ্জ্বল দিন, সূর্য অতি উজ্জ্বল ভাবে তার কিরণ জাল বিস্তৃত করেছেন। ব্রহ্মচারী বাবা সকল ভক্তগণের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে স্থির হয়ে গোমুখ আসনে বসলেন। গোমুখ আসন, এটিও এক প্রকার আসন। গোমুখ আসন যেভাবে বাবা সবসময় বসেন, দেখেছেন তো, এটিও এক প্রকার আসন। আসন প্রাণায়ামের কথা আমাদের ভাগবতে আছে। যেমন আমি যে আসনে বসেছি সেটি সুখাসন, তেমনি ভাবে পদ্মাসন রয়েছে, হলাসন রয়েছে, মুন্ডুকাসন রয়েছে, বজ্রাসন রয়েছে, গোমুখ আসন রয়েছে, বহুবিধ আসন আছে। বাবা বসেছেন গোমুখ আসন। আর শয়ন করার যে আসন, আসন করে ঘুমানোর কথা বলছেন আমাদের ভাগবত। কেউ যদি আসন করে ঘুমায়, আসন করে আবার ঘুমায় কি করে? দুটো আসনের মাধ্যমে ঘুমানোর নির্দেশ আছে। একটি শবাসন, আরেকটি হচ্ছে বালাসন। মহাদেব এই দুটো আসনে শয়ন করেন। শবাসনটা কি? সব মানে মরা, মৃতের মতো থাকা, এইভাবে শবাসন। শবাসনে যদি কেউ শয়ন করে, যারা আমাদের বয়সী আছে, তাদের কখনো শরীরের শক্তি শুক্র ব্যয় হবে না, ড্রিম পলিউশন কোনোদিন তাদের হবে না। শবাসনে যদি কেউ শয়ন করে, বালাসনে যদি কেউ শয়ন করে, মহাদেব যে আসনটায় শয়ন করেন এইভাবে, এভাবে দুটো হাত নিয়ে তার উপর মাথাটা রেখে এরকম শয়ন করা, বালাসন। মহাদেব এই দুটো আসনে শয়ন করেন। এই দুটো আসনে শয়ন করলে শরীর প্রাণ হয়, অক্সিজেন ঠিকভাবে নির্গত হয় শরীরে, কোন প্রকার দুঃস্বপ্ন হয় না, ঘুরে ঘুরে তার স্ট্রোক হবেই না যদি এই দুটো আসনে কেউ শয়ন করে। আসন দ্বারা শরীরকে সুস্থ রাখা যায়। এজন্য দেখবেন ভারতে যখন চিকিৎসা করতে আমাদের দেশের লোকেরা যায়, যতটা ট্রিটমেন্ট করে মেডিসিন দেয় তারা, তার থেকে 1/3 তারা আসন পদ্ধতি দেয়, এক্সারসাইজ সিস্টেমটা দেয়। আসনের মাধ্যমে শরীর সুস্থ রাখার বিধান রয়েছে এবং আসনের মাধ্যমে শরীরের শক্তিকেও সঞ্চয় করে রাখা যায়। আজকাল আমরা কেউ আসন করতে চাই না, আসনে বসতে চাই না। আমাদের মন তো চঞ্চল, শুধু ছুটে আমাদের মন। দেখবেন এইভাবে 30 মিনিট আমরা বসতে পারি না, আমরা বারবার এমন এমন করি। কারণ কি? আমাদের অভ্যাস নেই। ঠাকুর করে আমরা বসি না। ভগবানের ঘরে প্রতিদিন যদি কেউ স্নান করে 3 বেলা আহ্নিকটা করে, 3 বেলা যদি আহ্নিক সম্পাদন করে, সকাল দুপুর সন্ধ্যা, তাহলেও তো তাকে 10 মিনিট করে 30 মিনিট বসতে হচ্ছে। প্রাতকালের সন্ধ্যাহ্নিক, মধ্যাহ্নের সন্ধ্যাহ্নিক, সায়ংকালের সন্ধ্যাহ্নিক, 10 মিনিট করে বসলেও তো 30 মিনিট তাকে আসনে বসতে হবে। দীক্ষিত ব্যক্তি যারা, এই কথাটা আমরা যেন ভালোভাবে গ্রহণ করে বাড়ি যাই। এই কথাটা বাড়িতে নিয়ে যেতে হবে। আমরা তো অনেক সময় ভাগবতের কথা ভাগবতের আসনে রেখে যাই। কথাটা কি? দীক্ষিত ব্যক্তি যিনি দীক্ষা গ্রহণ করেছেন, তিনি যেন সন্ধ্যা আহ্নিকের প্রতি গভীরভাবে দৃষ্টি প্রদান করেন। আপনি যদি মধ্যাহ্নকালীন সময়ে কোন জায়গায় যাচ্ছেন, বাসে আছেন, ট্রেনে আছেন, আপনার পরিবেশ নাই, কিন্তু নির্ধারিত সময়ে আপনি মন্ত্র স্মরণটা করবেন,
সময়টাকে গুরুত্ব দিতে হবে। একজন বিজ্ঞিত ব্যক্তি যদি ত্রিসন্ধ্যা মিস করে, অনবরত 7 দিন যদি ত্রিসন্ধ্যা না করে, তার দীক্ষা বাতিল বলে গণ্য, তার কি দীক্ষা থাকবে না, তাকে নতুন করে আবার দীক্ষা নিতে হবে। 7 দিন যদি ক্রমাগত সে সন্ধ্যা না করে, তার দীক্ষা বিফল হয়ে গেল, নিষ্ফল হয়ে গেল। কারণটা কি? তার কারণ হলো দীক্ষাকালে গুরুদেব আমাদের একটি বীজ প্রদান করেন। আচ্ছা, বীজ জমিতে রোপণ করা হয়, তো রোপণ করলেই কি বীজ অঙ্কুরিত হয়ে যাবে? পরিচর্যার প্রয়োজন আছে কি নেই? জমিকে প্রথমে হাল চাষ করা প্রয়োজন, আগাছা পরিষ্কার প্রয়োজন, একটু সার দেয়া প্রয়োজন, তারপর বীজ বপন করা হলো। বীজ বপনের পর চারা গাছ হলো। চারা গাছ গরু খেয়ে নিতে পারে কিনা, ছাগল খেয়ে নিতে পারে কিনা, একটা বেড়া দেয়া প্রয়োজন। তারপর জল সিঞ্চন প্রয়োজন প্রতিদিন, নতুবা শুকিয়ে যাবে শিকড়। তেমনি ভাবে দীক্ষা নিয়েছি মানে, সদ্গুরুর কৃপা পেয়েছি মানে, যদি মনে করি আমার সব হয়ে গেল, এটি ভুল কথা। আপনার আমার গুরুদেবের সঙ্গে যদি ভগবানের একেবারে লিঙ্ক থাকে, তাতেও আমাদের কিছু হবে না যদি আমরা ভজন না করি। কথাটা বোঝাতে পেরেছি কিনা? ভগবানের সঙ্গে আপনার আমার গুরুদেবের সঙ্গে যদি লিঙ্ক থাকে, সরাসরি লিঙ্ক, এরপরও আমাদের কিছু লাভ হবে যদি আমরা ভজন না করি। গুরুদেব কেবল আমাদের পথটা দেখাতে পারেন, যে বাবা এই পথে যাও, বাবা এইভাবে ভজন করো, বাবা এইভাবে তুমি ভগবানের কাছে যাবে, কিন্তু যেতে তো আমাদের হবে, পথটা তো আমাদের চলতে হবে, আমাদের তো পরিচর্যা করতে হবে, নইলে হবে না। আজকাল দেখা যাচ্ছে আমরা প্রার্থনা করাটাকে গৌণ করে দেখি। আজকাল দেখা যায় দীক্ষা নেওয়ার পর আহ্নিকটাকে আমরা ঠিকভাবে করি না, এটি উচিত নয়। ক্রমাগত আহ্নিক যে মিস করবে তার আয়ু কমে যাবে। ক্রমাগত আহ্নিক মিস করার কারণে, সন্ধ্যা মিস করার কারণে তার শরীরে রূপ ব্যাধি হবে একটার পর একটা। ক্রমাগত আহ্নিক যদি, সন্ধ্যা যদি কেউ মিস করতে থাকে, মন্ত্রের যে কি শক্তি কল্পনাও করতে পারবেন না। আমরা এই মন্ত্রের শক্তির যথাযথ ব্যবহার করতে পারছি না। সামান্য একটা দৃষ্টান্ত দিই, বেশি দূর যাওয়ার দরকার নেই। চরক পূজার দিকে তাকিয়ে দেখুন, এত বড় বড় বর্ষি কি করে গাচ্ছে বলুন তো শরীরটার মাঝে? একটু ভাবুন তো। যদিও তারা তামসিক ভাবে এই মন্ত্রের প্রয়োগ করে মানুষকে আকৃষ্ট করার জন্য, এগুলো করে কোনো লাভ নেই। এগুলো দ্বারা জগতের কি কল্যাণ হবে? পিঠের মাঝে বর্ষি গেতে চাকা দিয়ে ঘুরাচ্ছে, এর দ্বারা জগতের কি কল্যাণ বলুন তো? মানুষকে আকৃষ্ট করার জন্য, মন্ত্রের গুণ বোঝানোর জন্য তারা এই কার্য করে। আমি এদিকে যাচ্ছি না, আমি কেবল মন্ত্রের গুণটা বোঝাচ্ছি। মন্ত্রের গুণ দেখুন তো, অগ্নির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, আজও মন্ত্রের গুণ আছে, কিন্তু সেই মন্ত্রের যথাযথ ক্রিয়া আমরা লাভ করতে পারছি না। সদাচার আমাদের মাঝে নেই। দ্বিতীয় কথা হচ্ছে একনিষ্ঠ ভাবটা আমাদের মাঝে অভাব। গুরুদেব যে মন্ত্র দিলেন, কি দিলেন উপলব্ধি করতে পারিনি আজও। কাম গায়ত্রী, কাম বীজ, এগুলোর যে কি শক্তি! স্বয়ং কামের দেবতা মোহিত হয়ে গিয়েছিলেন, এই জন্য নাম দিয়েছিলেন মদন মোহন। স্বয়ং ভগবান মদন মোহন আসতে বাধ্য। এগুলোর যে এত কৃপা, এগুলোর এত শক্তি, এই জন্য যে মন্ত্র গুরুদেবের নিকট থেকে আমরা পেয়েছি, আমরা যে যেখান থেকে দীক্ষা নিয়েছি, একটু যত্নবান যেন আমরা আরেকটু হই। মন্ত্র স্মরণের ক্ষেত্রে যেন আমরা আরেকটু যত্নবান হই, সময়টাকে যেন আমরা আরেকটু গুরুত্ব দেই। সময়টা কি? সকাল বেলার মন্ত্র স্মরণ, সূর্য উদয় হওয়ার আগে 24 মিনিট, সূর্য উদয়ের পরে 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে সকাল বেলার সন্ধ্যা আহ্নিকটা আমাকে সারতে হবে। যদি কোনো কারণে করতে না পারি, এরপর প্রায়শ্চিত্ত আছে। শাস্ত্র জানিয়েছেন কতবার মন্ত্র আবার স্মরণ করে প্রায়শ্চিত্ত। যারা গায়ত্রী প্রাপ্ত তারা এই যথাসময়ে না করতে পারলে 1008 বার, হরিভক্তি বিলাসে আছে, গায়ত্রী করে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। 1008 না পারলে 108 বার গায়ত্রী করে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাতেও যদি না পারে 10 বার করে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু এই সময় ব্যতি রেখে যদি কেউ প্রতিদিনই
আহ্নিক কার্য সম্পাদন করে, তার এই মন্ত্রের যত সে ক্রিয়া পাবে না। সকালবেলার আহ্নিকটা সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট, এই যে 48 মিনিট, 48 মিনিটে মুহূর্ত হয়। বিষ্ণু পুরাণ বলছে মুহূর্ত হচ্ছে 30 প্রকার, 30টা মুহূর্ত আছে। 30টা মুহূর্তের মাঝে দুটি হচ্ছে অতি মহৎ মুহূর্ত, দুটি অতি মহৎ মুহূর্তের মাঝে একটি হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত, আরেকটি হচ্ছে সমুদ্র মুহূর্ত। ব্রাহ্ম মুহূর্তের পরের যে সময়টা, পরের যে মুহূর্তটা, এটিকে বলে সমুদ্র মুহূর্ত। এই দুটো মুহূর্ত অতি মহৎ। এই দুটো মুহূর্তে যদি কেউ ভজন করে, ভজনটা সরাসরি ভগবানের নৈকট্যে চলে যায়। যেমন কোথাও যাওয়ার সময় আমরা খুব ভোরবেলা বের হই, কারণ কি জ্যাম থাকতে পারে রাস্তায়। এই সময়টায় আপনার আমার সাধনা কোনো জ্যাম ব্যতীতই ভগবানের কাছে পৌঁছে যায়। এই জন্য সাধক এই তাতে অত্যন্ত গুরুত্ব প্রদান করেন। যদি আমরা প্রাতকালে এই সময়টায় আহ্নিক করতে না পারি, তাহলে সকাল বেলার নির্ধারিত সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে আমরা মন্ত্রের যথাযথ ক্রিয়া প্রাপ্ত হব না। এটি একটু গুরুত্ব দিতে হবে আমাদের। এবার চলুন মধ্যাহ্নকালীন সময়টায় কখন আমরা আহ্নিক করব। দুপুর 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে আমাকে মধ্যাহ্নকালীন সময়ে মন্ত্র স্মরণ করতে হবে। গুরুদেব আপনাকে যে বীজ দিয়েছেন, 12টা বাজার আগের 24, 12টা বাজার পরের 24। সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আমাকে বীজ স্মরণ করতে হবে। এটাকে বলে ত্রিসন্ধ্যা। ত্রি মানে 3, সন্ধ্যা মানে সন্ধিক্ষণ। সন্ধ্যা একজন দেবী। সন্ধিক্ষণ, সন্ধি শব্দের অর্থ কি? মিলন। ক্ষণ মানে কি? সময়। যে সময়ে ভগবানের সঙ্গে আমরা মিলিত হতে পারি। ভালো করে লক্ষ্য করবেন কথাটা। ত্রিসন্ধ্যা, 3টা সময়ে ভগবানের সঙ্গে খুব সহজে মিলিত হওয়ার সুযোগ রয়েছে। আমাদের যে পূর্বতন আচার্যগণ এমনিতেই দেন নাই ত্রিসন্ধ্যার ব্যবস্থা, সময়টা এমনিতেই দেন নাই। সময়ের সঙ্গে একটা মনের সম্পর্ক আছে। আপনি দুপুরবেলা আহার করার পর দেখবেন আপনার একটু ঘুম ঘুম ভাব আসে কি না? এটা অলস সময়, এটাকে তামসিক সময় বলে। এই সময়টা একটা ঘুম ঘুম ভাব আসে আমাদের মাঝে। অনেকে তো আমরা ভাগবতে এসেও ঘুমাই। কারণটা কি? ওই যে তমগুণ আমাদের মাঝে আধিক্য, তামসিক ভাবটা আমাদের মাঝে আধিক্য। এই যে 3 বেলা ত্রিসন্ধ্যা, সন্ধিক্ষণে ভজন, এটিকে যদি আমরা গুরুত্ব প্রদান করি, তাহলে খুব সহজে আমরা ভক্তিতে এগিয়ে যাব। এতদিন যাবৎ দীক্ষা হলো, নিজের মনকে প্রশ্ন করতে হবে, যেখান থেকে আমরা দীক্ষা নিয়েছি, যে গুরুদেব কৃপা করলেন, এত বছর হলো, 10 বছর, 12 বছর, 15 বছর, কারো 20 বছর, কারো 25 বছর, কই পরিবর্তন কেন হচ্ছে না? এই 20 বছর দীক্ষার পরও আমি ভক্তিতে কেন অগ্রসর হতে পারলাম না? আমার ভক্তির পরিপক্কতা এলো না কেন? কোথায় আমার ত্রুটি আছে? গুরু সান্নিধ্যে এগুলো বলতে হবে। গুরুদেবকে না পেলে গুরুদেবের প্রতিনিধি যিনি আছেন তাকে বলতে হবে, তাকে জানাতে হবে, ভজনের কথা জানাতে হবে। আমরা তো গুরু বৈষ্ণব সাধু এলে আমরা ভজনের কথা জিজ্ঞেস করি না। সেবা করি বটে, কিন্তু আমি কি ভজন করব, কিভাবে অগ্রসর হব, এই দিকটা আমাদের ঢিলামি থাকে। এই দিকটায় আমাদের অতীব গুরুত্ব প্রদান করা প্রয়োজন। লোকনাথ ব্রহ্মচারী বাবাকে যখন ভক্তগণ অনুরোধ করেছিলেন, বাবা তুমি তো তোমার সাধনার শক্তির দ্বারা আরো থাকতে পারো, বাবা বলেছিলেন, দীর্ঘ 23 বছর এই নিম্ন ভূমিতে আমি জগতের কল্যাণ করলাম। দীর্ঘ 23 বছর। তার আগে লোকনাথ ব্রহ্মচারী বাবা 123 বছর তিনি বহু পর্বত, পাহাড়, জঙ্গল, হিমালয়ে তপস্যা করেছিলেন। 123 বছর। দীর্ঘ 123 বছর আমি এত সাধনা করেছি, তপস্যা করেছি। গুরু আজ্ঞায় 27 বছর জগৎকে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে গেলাম। 27 বছর।
আর 123 বছর তিনি হিমালয় থেকে শুরু করে পর্বত পাহাড় সব জায়গায় তিনি সাধনা করেছেন। একটা বাণী আছে বাবার, দেখবে, আমি শত শত বছর পাহাড় পর্বত অতিক্রম করে যে ধন সম্পদ সঞ্চয় করেছি, আমার সন্তানেরা বসে বসে তাহা খাবে। মানেটা কি? মানে কি? বাবা যা দিয়ে গেছেন সাধন সম্পদ, এটা বসে বসে ধ্যান করলে আমরা পাবো, তাই বলে এই নয় যে বাবা সঞ্চয় করে রেখে গিয়েছেন আর আমরা এটা পাবো। সাধনা ছাড়া হবে না। আপনার আমার পিতা যদি সম্পদ রেখেও যান, সেই সম্পদ রক্ষা করার যদি ক্ষমতা আমাদের না থাকে, লক্ষ্মীর ভান্ডার বসে বসে খেলে কতদিন চলবে? বাবার বাণীর দ্বারা বুঝাচ্ছেন, আমি যে সম্পদ, সম্পদ মানে কি? যে মার্গ, মুক্তির যে মার্গ দেখিয়েছি আমি, ওই মুক্তির মার্গ অবলম্বন যদি কেউ করে, খুব সহজেই তার মুক্তি সম্ভব। কিন্তু এই দিকটা গ্রহণ প্রয়োজন। বাবা বলছেন আর কত থাকবো? মানুষ জড় বাসনা আমার কাছে কেবল এসে প্রকাশ করে, বাবা আমার মেয়েটার বিয়ে করিয়ে দাও, আমার ছেলেটাকে ভালো করে দাও, সুস্থ করে দাও, কেবল জড় বাসনা। জড় বাসনা শুনতে শুনতে আমার আর ভালো লাগে না রে। কেউ ইষ্ট প্রাপ্তির আকাঙ্ক্ষার কথা বলে না, কি করে ঈশ্বর প্রাপ্তি হয়, কি করে ভজনে অগ্রসর হওয়া যায়, এই কথাগুলো এসে আর কেউ বলে না। তো এগুলো শুনতে শুনতে আর ভালো লাগে না, এবার দেহটা ছাড়লেই বাঁচি। বাবা বলছেন এবার দেহটা ছাড়লেই বাঁচি। আর কত থাকবো? অনেক তো হলো, আর কত থাকবো? আমি যাচ্ছি বটে, আমার চরণ ধরে তোরা থাকিস না রে, আমার আচরণ ধর তোরা। বাবার একটা বাণী আছে, দেখবে, আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। চরণ ধরা শাস্ত্র নিষিদ্ধ করেছে, ভালো করে জেনে যান। আমাদের ভাগবতীয় সিদ্ধান্তে চরণ স্পর্শ করে প্রণাম দেয়া উচিত নয়। চরণ স্পর্শ করে প্রণাম দিলে সেই প্রণাম আর ঈশ্বরের নৈকট্যে পৌঁছায় না। আমরা কোনো ব্যক্তি সত্তাকে প্রণাম দেই না, আপনার আমার চিত্তে যে ঈশ্বরের নিবাস, ঈশ্বর বাস করেন, আমরা তার প্রতি প্রণতি নিবেদন করি। এই জন্য চরণ স্পর্শ করলে সেই প্রণামটা আর ঈশ্বরের নৈকট্যে যাচ্ছে না, প্রণামটা ওইখানেই থেকে যায়। শাস্ত্র বলছেন চরণ ধুলি নেয়ার কথা, চরণ ধরার কথা নয়। সাধুগণ যেখানে আছেন সেখানেই ধুলিকণা আছে, সেই ধুলিকণা মস্তকে আমরা লেপন করতে পারি। আর কয়েকটা বিষয়ে খুব গুরুত্ব দেবে। কখনো কুমারী মেয়ের প্রণাম পিতামাতা চরণ স্পর্শ করে নেবে না, তাহলে পিতামাতার আয়ু নষ্ট হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। যে মেয়ের বিবাহ হয় নাই, কুমারী মেয়ে, কুমারিত্ব রক্ষাটা আমাদের সনাতন শাস্ত্রে অতীব গুরুত্ব সহকারে শিক্ষা দিয়েছে। এই জন্য দেখবে সনাতনী শাস্ত্র কুমারী পূজার নির্দেশ দিয়েছে। দেখেছেন তো কুমারী পূজা? একটা কুমারী মেয়েকে দেবীর মর্যাদায় পুজো করা হয়। একটা নারী যদি তার কুমারিত্বকে রক্ষা করতে পারে বিয়ের পূর্ব পর্যন্ত, সেই নারীর শক্তিটা মা দুর্গার মতো। সেই নারী যদি কাউকে অভিশাপ দেয়, অভিশাপ লেগে যাবে। একটা নারীর এত শক্তি, সতীত্ব বা কুমারিত্ব, ওই কুমারিত্ব রক্ষার শক্তি, কুমারিত্ব রক্ষার যে বিশেষ প্রয়োজনীয়তা, এটা বোঝানোর জন্য কুমারী পূজার ব্যবস্থা হয়েছে। কুমারী পূজা আমরা যাই সেখানে, কিন্তু এটার তাৎপর্য কজন অনুভব করতে পারি? একটা নারী যেমন তার শরীরের শক্তি রক্ষা করবে, একটা পুরুষও তেমনি শরীরের শক্তি রক্ষা করবে। পুরুষের শক্তি রক্ষা করাকে বলে ব্রহ্মচর্য, নারীর সতীত্ব রক্ষা বা দেহ শক্তি রক্ষা করাকে বলে কুমারিত্ব রক্ষা। কুমারী মেয়ের চরণ স্পর্শ করে প্রণাম পিতামাতা কখনো নেবে না, উচিত নয়, পুরাণ শাস্ত্রে নিষিদ্ধ। বৌমার চরণ স্পর্শ করা প্রণাম শ্বশুর শাশুড়ি কোনোদিন নেবে না। আমাদের সমাজে শ্বশুর শাশুড়ি কষ্ট পান, ও মা চরণ কেন স্পর্শ করলো না? বৌমা প্রণাম দেবে পঞ্চাঙ্গে, মাটিতে পড়ে প্রণাম দেবে। ডিজিটাল প্রণাম থেকে বের হয়ে আসো মায়েরা। আজকাল সব জায়গায় ডিজিটাল প্রণাম শুরু হয়ে গেছে, যেখানে মাথা নত করা দরকার, মাথা নত করলে কৃপা প্রাপ্তি সম্ভব, ওই জায়গায় আমরা মাথা নত করি না। মন্দিরে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আমরা এইভাবে প্রণাম দিই। আমরা গুরু বৈষ্ণবকে অনেক সময় গিয়ে এইভাবে প্রণাম দিই না, পিতামাতাকে এইভাবে, শ্বশুর শাশুড়িকে এইভাবে।
পঞ্চাঙ্গে দিন, মাটিতে পড়ে প্রণাম দিন, কিন্তু চরণ স্পর্শ নয়। বৌমার চরণ স্পর্শ প্রণাম শ্বশুর শাশুড়ি নেবে না। কেন? বৌমাকে লক্ষ্মী স্বরূপে শাস্ত্র গৃহীত হওয়ার শিক্ষা দিয়েছে। একটা নারী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, শ্বশুর বাড়ি যখন প্রথম আসে, তাকে আলতা গুলে তার মাঝে চরণকে স্পর্শ করে লক্ষ্মীর চরণ চিহ্ন দিয়ে দিয়ে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে বরণ করে তাকে গৃহে তোলা হয়। যদিও লক্ষ্মী হয়ে ঘরে বউ আসে, কিছুদিনের মাঝেই সেই লক্ষ্মী সদৃশা বউ উগ্র চণ্ডী হয়ে যায়, কালী হয়ে যায়। প্রায় জায়গাতেই হয়। এই যে কদিন আগে দেখলে না পলাশ সাহার মৃত্যু, শাশুড়ি আর বউয়ের দ্বন্দ্বে পলাশ সাহার জীবন শেষ হয়ে গেল। গোপালগঞ্জের পলাশ, ভাবা যায় একজন এসপি, ভাবা যায়? হ্যাঁ, অনুভব করুন, এত উচ্চ পদস্থ একজন চাকুরিজীবীর জীবনটা নষ্ট হয়ে গেল। কারণ কি? কারণটা হলো মা আর বউয়ের মাঝে ব্যালেন্স করতে পারে নাই বেচারা। মনের দুঃখে কি আর করবে, কাউকেই খুশি করতে পারছে না, মাকেও নয় স্ত্রীকেও নয়। যার কারণে পিস্তল ঠেকিয়ে গুলি দিয়ে নিজেই চলে গেল। লিখে কি রেখে গেল? লিখে রেখে গেল, আমার স্ত্রী যেন সব স্বর্ণ নিয়ে যায়, স্বর্ণ ব্যতীত যা কিছু আছে আমার মার যেন ভাগে থাকে। দুই ভাই আমার মাকে দেখাশোনা করবে, আর আমার দিদি তিনি কি করবেন? তিনি অবজারভেশন করবেন, তিনি এগুলো লুক আফটার করবেন সব ঠিকঠাক আছে কিনা। এই বলে পিস্তল ঠেকিয়ে মরে গেল, আত্মহত্যা করলো। আমাদের শাস্ত্র বলছেন আত্মহত্যাকারী ব্যক্তির কোথাও তার আত্মা স্থান পায় না। শুধু সনাতন শাস্ত্র একথা বলে নাই, পৃথিবীর যত ধর্ম আছে, যত শাস্ত্র গ্রন্থ আছে, প্রত্যেক ধর্ম শাস্ত্র গ্রন্থ একটাই কথা বলছে, আত্মহত্যাকারী ব্যক্তির কোথাও আত্মা স্থান পায় না। আত্মহত্যা করে যে মারা যায় তার কোনো শ্রাদ্ধ কার্য নাই, তার কোনো অন্ত্যেষ্টি ক্রিয়া নাই, তার কোনো দাহ কার্য নাই, তার কোনো পিণ্ডদান ক্রিয়া নাই, কিচ্ছু নাই তার। লৌকিক মনসান্তনার জন্য আমরা দাহ কার্য করি, কিন্তু আত্মহত্যাকারী ব্যক্তির দেহটাকে জঙ্গলে ফেলে আসার কথা বলা হয়েছে। হিংস্র প্রাণী তার দেহটাকে খাবে, এরকম শাস্ত্রে উল্লেখ আছে। এই যে আমরা অন্ত্যেষ্টি ক্রিয়া করি, আগুনে পুরা, এগুলো মনসান্তনা, এগুলো কিচ্ছু লাভ হবে না। আত্মহত্যাকারী ব্যক্তির যে শ্রাদ্ধ করি, কোন শ্রাদ্ধের কথা শাস্ত্রে নাই, আত্মহত্যাকারী ব্যক্তির পিণ্ডদানের কথা শাস্ত্রে নাই, কিচ্ছু নাই। কেবল ভাগবত মাহাত্ম্য একটা আমাদের নির্দেশনা দিয়েছেন। শুদ্ধাচারী কোনো ভক্তের শ্রীমুখ থেকে সপ্তাহব্যাপী যদি ভাগবত পরায়ণ করা হয়, তাহলে সেই ব্যক্তির একটা ঊর্ধ্বগতি প্রাপ্তি হতে পারে। কিন্তু সেরকম বক্তা পাওয়াও তো কঠিন, আর শ্রোতা পাওয়াও কঠিন। ভাগবত মাহাত্ম্যে আছে, এরকম আছে, দেখবেন এক একটা করে গীত ভেঙ্গেছিল যখন আত্মদেবের উপজ্ঞান পড়বে, সেখানে এগুলো আছে। কিন্তু এটা অত্যন্ত দুষ্কর, এই জন্য যে জীবন প্রাপ্ত হলাম আমরা ঈশ্বর আরাধনার জন্য, সেই জীবনটাকে আমরা আজকে নাশ করে দিলাম। এই তো 2-3 দিন আগের ঘটনা, ফেসবুক লাইভে এসে একজন মরে গেল। কি দিন থেকে দিন এগুলো এমন ভাবে প্রাদুর্ভাব হয়েছে, জীবন যেন একেবারে সহজ হয়ে গেছে আমাদের নিকটে। ইচ্ছে হলো মরে যাব, লাইভে এসে দড়ি গলায় পেঁচ দিয়ে মরে গেলাম, বিষ খেয়ে মরে গেলাম, পিস্তল ঠেকিয়ে মরে গেলাম। কেন এগুলো কেন বাড়ছে সমাজে? একটাই কারণ, এই জীবন সম্পর্কে আমাদের ধারণা নাই, নীতি জ্ঞান আমাদের নাই, নৈতিক শিক্ষা থেকে আমরা সরে গেছি। এই মনুষ্য জীবন কেন প্রাপ্ত হলাম এই নিয়ে আমাদের বিন্দু বিসর্গ জ্ঞান নাই। আমাদের শাস্ত্র জানালেন, ভালো করে জেনে যান, আজকে এগুলো জানাটা খুবই দরকার। এই সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে আলোচনা প্রয়োজন আমাদের ভাগবত অনুষ্ঠানে। এগুলো ভাগবতের বাহিরের কথা নয়। স্ত্রী এবং মা, কিছু বোকা লোক আছে, এই দুই সম্পর্কটাকে একটা জায়গায় মেলানোর চেষ্টা করে। কথাটা গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। অনেকে আবার এরকম কথাও বলে, মা বড় না বউ বড়, এরকম কথাও বলে। আমি এগুলো শুনি আর হাসি। এই নিয়ে
নিয়ে ছবিও রচনা হলো, মা বড় না বউ বড়, পরিচালকরা ছবি রচনা করেছে। আপনি ভাবুন, অনুভব করুন। অথচ ভাগবত আমাদের 5টা সম্পর্কের কথা, 5টা সম্পর্কের শিক্ষা দিয়েছেন। একটা শান্ত, দ্বিতীয়টা দাস্য, তারপর শক্য, চতুর্থটা বাৎসল্য, পঞ্চমটা হচ্ছে মধুর। আর গৌরহরি যে সম্পর্ককে আধার করে জগতে লীলা করলেন, 4টা সম্পর্ক, শান্তটা বাদ, দাস্য, শক্য, বাৎসল্য, মধুর। তার মধ্যে গৌরহরির শ্রেষ্ঠ দান হচ্ছে মধুর রসের ভজন, এটাই শ্রেষ্ঠ। মায়ের সঙ্গে যে সন্তানের সম্পর্ক, এটা হচ্ছে বাৎসল্য সম্পর্ক। বাৎসল্য সম্পর্কে মায়ের সঙ্গে পৃথিবীর কাউকে তুলনা করা যায় না, মা সর্বশ্রেষ্ঠ। এখানে মায়ের সঙ্গে স্ত্রীর কোনো তুলনা হয় না। স্ত্রীর সাথে যে সম্পর্ক, সেটা মধুর রসের সম্পর্ক, এখানে মায়ের স্থান নাই। অর্থাৎ জানালেন আমাদের শাস্ত্র, মা মায়ের জায়গায় সর্বশ্রেষ্ঠ, স্ত্রী স্ত্রীর জায়গায় সর্বশ্রেষ্ঠ, দুজনেই শ্রেষ্ঠ। মা মায়ের জায়গায় শ্রেষ্ঠ, স্ত্রী স্ত্রীর জায়গায় শ্রেষ্ঠ। আমাদের সমস্যাটা কোথায় জানেন? স্ত্রী মায়ের ভাগ নিতে চায়, মা স্ত্রীর ভাগ নিতে চায়। পলাশার মৃত্যু কেন হলো? একজন আরেকজনের ভাগটা ছাড়তে চাচ্ছে না। এখানে যে একটা ব্যালেন্স প্রয়োজন, এগুলো ভাগবতের শিক্ষা থাকে, ও মরতো না, আত্মহত্যা করতো না। এগুলো আলোচনায় আনা দরকার, আলোচনা এগুলো জানা দরকার, নতুবা আরেকটা পলাশার মৃত্যু হতে পারে সমাজে। এই যে দুটা সম্পর্কে ব্যালেন্স করার ওর যোগ্যতা নাই। মা মায়ের জায়গায় শ্রেষ্ঠ, মায়ের সঙ্গে মধুর রসের সম্পর্ক না, মায়ের সঙ্গে সম্পর্কটা বাৎসল্য সম্পর্ক। বাৎসল্যে বউয়ের স্থান নাই, মা সর্বশ্রেষ্ঠ। মধুর রসের সম্পর্কে স্ত্রী কিংবা বউ সর্বশ্রেষ্ঠ, এখানে মায়ের স্থান নাই। পলাশার বউ সে এসে সাংবাদিকদের বলল, বিয়ের পরে আমি হানিমুনে যাব, আমার শাশুড়ি আমার সঙ্গে যেতে চায়। আচ্ছা, এখানে দরকারটা কি যাওয়ার? স্ত্রী স্ত্রীর জায়গায় শ্রেষ্ঠ, এটা মধুর রস, এখানে মা যাবে কেন? পলাশা যখন অফিস থেকে আসে, মা দরজাটা খুলতে যাচ্ছে, যেতেই পারে, মমতার সম্পর্ক বাস। এখানে বউ ভাবছে, মা কেন গিয়ে দরজা খুলবে, আমি খুলবো। কি আশ্চর্য বলুন তো, অনুভব করুন তো। মা যদি সন্তানের জন্য একটা আইটেম রান্না করে, বউ সহ্য করতে পারছে না, মা রান্না করবে কেন? মা রান্না করবে না তো কে রান্না করবে? এই যে ব্যালেন্স করতে পারছি না আমরা, যে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা তার জায়গায় শ্রেষ্ঠ, আমি স্ত্রী, আমার সঙ্গে তার যে সম্পর্ক এটা সর্বশ্রেষ্ঠ, এখানে মায়ের স্থান নাই। দুটো আলাদা সম্পর্ক, দুই জায়গায়। আর যে পুরুষ ব্যালেন্স করতে পারে না, তার বিবাহ করারই অধিকার নাই। যে ব্যালেন্স করতে পারে না, ব্যালেন্সটা জীবনে খুবই দরকার, ব্যালেন্সটা করতে পারি না আমরা। আজকাল সমাজে এই নিয়ে দ্বন্দ্ব, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দেখবেন এই নিয়ে দ্বন্দ্ব, শাশুড়ি বৌমার দ্বন্দ্ব চলছে। আর মাঝখানে ছেলে শাকের করাত, এইদিকেও যেতে পারে না, ওই দিকেও যেতে পারে না। বউয়ের মন রক্ষা করবে না মায়ের মন রক্ষা করবে, মাঝ পথে পলাশ সাহার পরিণতি পিস্তল ঠেকে আত্মহত্যা। আর একালে মরলো, ওই কালে কিচ্ছু পেল না, কোনো জায়গায় ঠাঁই নাই। আমি প্রত্যেক মায়েদের কাছে একটা অনুরোধ রাখবো, জীবনে ছাড় ছাড়া সংসার হয় না, স্যাক্রিফাইসটা খুবই প্রয়োজন। আমরা স্যাক্রিফাইস করতে চাই না। আজকে আমি বউ, কালকে আমি শাশুড়ি হব। কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারে না। ভগবান তার মাকে পর্যন্ত কর্মফল থেকে মুক্তি দিতে পারেন নাই। দেবকী কেঁদে কেঁদে বলেছিলেন, কৃষ্ণ জগতের লোক ভগবান বলে তোকে, আমি যদি ভগবানের মা হই, আমারে তো কষ্ট কেন, আমারে তো যন্ত্রণা কেন, আমারে তো দুঃখ কেন? এই কারাগারের এত দুর্ভোগ আমার জীবনে, যৌবনটা তো কারাগারেই কাটিয়ে দিলাম পুত্র, আমারে তো দুঃখ যন্ত্রণা কেন? গোবিন্দ তখন মৃদু হাসলেন, মা, জগৎ সংসারে মানুষ মিছে মিছে ভগবানকে দোষারোপ করে। ভগবান কাউকে সুখ প্রদানও করেন না, ভগবান কাউকে দুঃখ প্রদানও করেন না। মানুষ তার কর্মানুযায়ী সুখ গ্রহণ করে ভগবানের কাছ থেকে, মানুষ কর্মানুযায়ী দুঃখ গ্রহণ করে ভগবানের কাছ থেকে। ভগবান কাউকে সুখ দেন না, ভগবান কাউকে দুঃখ প্রদান করেন না। কর্মানুযায়ী আমরা এগুলো প্রাপ্ত হই। আমরা যদি কারো চোখের জল ঝরাই, মা ভগবান বলছেন তাকেও যে চোখের জল ঝরাতে হয়।
আমি যদি কাউকে কষ্ট দেই আমার জন্য যে কষ্ট থাকবে মা, আমি যদি কাউকে দুঃখ দেই আমার জন্য যে দুঃখ থাকবে মা, আমি যদি কাউকে যন্ত্রণা দেই, হৃদয় ক্ষতবিক্ষত করি, আমারও যে হৃদয় ক্ষতবিক্ষত হবে, বিদীর্ণ হবে। মাগো, তুমি যে এক মায়ের কুল খালি করেছ, এক মায়ের চোখে অশ্রু ঝরিয়েছ। কৌশল্যা তোমার বড় ভগিনীর নিয়ায় তোমার চরণ পর্যন্ত ধরেছিল। কইকেয়ী, আমার পুত্রের রাজ্য অভিষেকের দরকার নেই, প্রয়োজন নেই, তোর পুত্র ভরত রাজা হোক, আমি রাজমাতা হব না, সারা জীবন দাসীবৃত্তি করে কাটিয়ে দেব, আমার পুত্রটাকে বনবাসে পাঠাস নে, আমি আমার পুত্রের মুখ না দেখে থাকতে পারবো না। মহারাজ পুত্র বিয়োগে হয়তো প্রাণ ত্যাগ করবেন, তুমি শুনলে না। 14টা বছর এক মায়ের কুল খালি করলে, তুমি কৌশলে অপরের কথা শুনতে গিয়ে সংসারটাকে তুমি বিনষ্ট করলে। 14 বছর এক মায়ের কুল খালি করলে, নয়নে জল ঝরালে, আজকে সন্তান প্রাপ্ত হলে একটিবারও কুলে নিয়ে তুমি তাকে আদর করতে পারলে না। চোখের সামনে তোমার সন্তানটাকে, 6টা সন্তানকে আছাড় মেরে কংস মারলো, মাথার খুলিগুলো ছিটকে গিয়ে পড়লো, তুমি একটুবার তাকে কুলে নিয়ে আদর করতে পারলে না, স্তন পান করাতে পারলে না।